আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো আজকে যে গেমটি নিয়ে আসলাম সেই গেমটির নাম হলো FIFA 16 মড 26। এই গেমটিতে আমি FIFA 2026-এর অল মোড আপনাদেরকে খেলে দেখিয়ে দিব। অ্যান্ড এই ভিডিওর শেষে টিউটোরিয়াল রয়েছে কিভাবে এই মোডটা আপনারা আপনাদের ফোনে সেট করতে পারেন। ওকে, সো আপনারা প্লিজ একটা লাইক করে দেন অ্যান্ড দেখা শুরু করেন। প্রথমে আমাদেরকে টুর্নামেন্টের মধ্যে যেতে হবে। টুর্নামেন্টের মধ্যে গিয়ে আমাদেরকে যা করতে হবে, ডোমেস্টিক টুর্নামেন্টের মধ্যে গেলাম অ্যান্ড মেন্স কাপের মধ্যে গেলাম। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 16টা টিম রয়েছে উপরে। এখন এই ডান দিকে ক্লিক করলে 24টা টিম চলে এসেছে, 32টা টিম চলে এসেছে, 48টা টিম চলে এসেছে ভাই। এখন দেখতে পাচ্ছেন নিচে FIFA ওয়ার্ল্ড কাপ 2026, এটাতে আমরা সিলেক্ট করে নিলাম। ওকে, সিলেক্ট করে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, ডি, ই, এফ, জি, এইচ। FIFA ওয়ার্ল্ড কাপ 2026-এর সব গ্রুপই কিন্তু এর মধ্যে রয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ সিতে ব্রাজিল, মরক্কো, হাইতি অ্যান্ড স্কটল্যান্ড রয়েছে, মানে একদম সেম টু সেম। ওকে, আমরা প্রথমে ব্রাজিলকে সিলেক্ট করে নিই, তারপর দেখা যাক কি হয়। এখানে কনফার্ম করে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্কোয়াডটা আমি দেখিয়ে দেবো নাকি। ওকে, স্কোয়াডটা আপনারা দেখতে পাচ্ছেন, এক নজরে দেখেন স্কোয়াডটা কারা কারা রয়েছে। এটাই হলো স্কোয়াড, আর এটা হলো সাবস্টিটিউশনে যারা রয়েছে তাদেরকে দেখাচ্ছে। ওকে, এখান থেকে এটা সেভ করে দেই, তারপর দেখা যাক কি হয়। ওকে, আর আজকে আমাদের ম্যাচ পড়েছে ব্রাজিল ভার্সেস মরক্কো। ওকে, ম্যাচ ডেতে ক্লিক করলাম অ্যান্ড কনফার্ম করে দিলাম। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন প্লে ম্যাচ চলে এসেছে অ্যান্ড কনফার্ম করে দিলাম, স্টার্ট হয়ে গেল। বন্ধুগণ, প্লিজ লাইক করে দেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন, আর বেল আইকনটা অলওয়েজ সেট করে দিবেন, কেননা এই টাইপের ভিডিওগুলো আর কোথাও খুঁজে পাবেন না এই চ্যানেল ছাড়া। বিশ্বাস না হলে পুরো ভিডিওটা দেখেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ম্যাচ ডে কিন্তু আজকে শুরু হয়ে গিয়েছে, ম্যাচ স্টার্ট হয়ে গিয়েছে। স্ক্রিনের দিকে লক্ষ্য করেন আপনারা, আর গোল কিভাবে হয়, সেলিব্রেশন কিভাবে দেয়, স্কোর বোর্ডটা লক্ষ্য করেন। এই যে আপনার স্কোর বোর্ড লক্ষ্য করছেন, দেখতে পাচ্ছেন গোল হয়ে গিয়েছে অ্যান্ড ভিনিসিয়াস জুনিয়রের ছবি চলে এসেছে। অ্যান্ড এই ওয়াইব 3Dটা আপনারা দেখতে পাচ্ছেন, FIFA ওয়াইব 3D, এটাই হলো মূলত আপডেট। আর এরপর দেখেন জাস্ট এই রিপ্লেটা শেষ হোক, কিভাবে গোল হলো এটা দেখাচ্ছে। ভিনিসিয়াস জুনিয়রের গোল অস্থির লেভেলের হয় সবসময়, আপনারা জানেনই। 7 নম্বর প্লেয়ার, মানে রোনালদোর ভক্ত হয়তো বা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্কোর বোর্ডগুলো খুব সুন্দরভাবে অ্যানিমেশন হচ্ছে এখানে, আর এটাই দেখানোর ছিল আজকের ভিডিওতে। এখন চলেন টিউটোরিয়াল দেখাবো কিভাবে এটা সেট আপ করবেন। প্রথমে জেড আর্চিভার ফাইলের মধ্যে চলে যাবেন, তারপর আপনার ডাউনলোড অপশানে চলে যাবেন যেখানে আপনি ডাউনলোড করে রেখেছেন। এখন এই ফাইলটা আপনারা এখানে জাস্ট এক্সট্র্যাক্ট শেয়ার করবেন। এখানে একটা পাসওয়ার্ড চাইবে, আপনারা জাস্ট পাসওয়ার্ডটা কপি করে নেবেন অ্যান্ড এখানে পেস্ট করে দিবেন, এরপর ওকে করে দিবেন। এখন এখানে এক্সট্র্যাক্টিং হচ্ছে, সো এখানে হাইড করে দিবেন। এখন আপনারা চলে যাবেন সোজা আপনাদের ডিভাইস স্টোরেজের মধ্যে অ্যান্ড অ্যান্ড্রয়েডে ডাটাতে যাবেন, আপনার গেম ফাইলটা খুঁজে নেবেন, এর মধ্যে ঢুকবেন, অ্যাসিস্টের মধ্যে যাবেন। এই কমন ফাইলটা রেখে সব ফাইলগুলো আপনাদেরকে ডিলিট করতে হবে। সো এখানে সবগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি ফাইলের উপর টাচ করে। ওকে, এখান থেকে আমি এগুলো ডিলিট করে দিলাম, আপনারাও ডিলিট করে দিবেন। জাস্ট ওয়ান ক্লিকে ডিলিট হয়ে গেল। অ্যান্ড এখন দেখেন এই ডাটার মধ্যে যাবেন অ্যান্ড UX নামে একটা ফাইল রয়েছে, এটা জাস্ট এখান থেকে ডিলিট করে দিবেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফাইল কিন্তু চলে এসেছে, মানে এক্সট্র্যাক্ট হয়ে গিয়েছে। এই ফাইলের মধ্যে যাবেন, এটা ক্লিক করবেন অ্যান্ড এটা এখান থেকে কপি করবেন। এখন উপরে ক্লিক করবেন, ডিভাইস স্টোরেজে যাবেন, অ্যান্ড্রয়েডে যাবেন, ডাটাতে যাবেন অ্যান্ড জাস্ট এখানে পেস্ট করে দিবেন। এখানে একটু ওয়েট করবেন, এখানে ফাইলগুলো কপি হচ্ছে। কপি হতে হতে এরকম একটা অপশান আসলে আপনারা অ্যাপ্লাই টু অল ফাইলস এটা অন করে দিবেন অ্যান্ড রিপ্লেসে ক্লিক করবেন, আবারও কপি হওয়া শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে কপি হচ্ছে এবং তার সঙ্গে এই ফাইলটাও আপনারা ডাউনলোড করে নেবেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা এক্সট্র্যাক্ট হেয়ার করবেন, আর এটার মধ্যে কোনো পাসওয়ার্ড নেই। এখানে ফাইলটা এক্সট্র্যাক্ট হয়ে গিয়েছে, আপনারা এই ফাইলের মধ্যে যাবেন অ্যান্ড এটা কপি করবেন, ডিভাইস স্টোরেজে যাবেন, অ্যান্ড্রয়েডে যাবেন, ডাটাতে যাবেন অ্যান্ড এখানে পেস্ট করে দিবেন অ্যান্ড অ্যাপ্লাই টু অল ফাইলস ক্লিক করে রিপ্লেসে ক্লিক করবেন। ভাই সাহেব, এটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা প্লিজ আমাকে 200 সাবস্ক্রাইবারের কাছাকাছি নিয়ে চলে এসেছেন, আর কয়েকটা সাবস্ক্রাইব করে আমাকে 200 সাবস্ক্রাইবার পূরণ করে দিন প্লিজ।